উইদাউট মেডিসিন তোমরা কি করে হার্টটাকে ভালো রাখবে, মানে এই স্টেপ গুলো যদি তোমরা ফলো করো তাহলে 200% গ্যারান্টি তোমাদের হার্টের কোনো প্রবলেমই আসবে না। তো দেখো, লিমিটিং ফ্লুইড মানে তোমরা অনেক সময় কি করো যে মাজা, তারপরে কোকো কোলা বলো, থামস আপ বলো, বা বিভিন্ন ধরনের স্যুপ বলো মার্কেটে কিনতে পাওয়া যায়, বা চাই বলো, অনেকে আছে দিনে 8 কাপ 10 কাপ চা খাচ্ছে। তো এই যে ফ্লুইডটা বডির মধ্যে ঢুকছে সেটা এক্সপার্ট যারা কার্ডিওলজিস্ট আছেন সেই ডাক্তারদের অনুযায়ী তারা বলছেন যে 6 থেকে 8 কাপ, ম্যাক্সিমাম 6 থেকে 8 কাপ, মানে 1500 থেকে 2000 মিলিমিটার ফ্লুইড যেন বডিতে ঢোকে ম্যাক্সিমাম পার ডে। কম খাও, বেশি যেন না হয়, তাহলে এর বেশি কিন্তু কনজিউম করলে কিন্তু হার্টের উপর প্রেসার আসে, হার্ট কিন্তু সেটা নিতে পারে না ভালোভাবে, অতএব হার্টের কিন্তু প্রবলেম চলে আসবে। বেশি পরিমাণে অতিরিক্ত পরিমাণে চা যারা খাও তারা কিন্তু সাবধান হয়ে যাও, চা কনজিউম করতে করতে একটা টাইমে মানে অতিরিক্ত পরিমাণে হার্টের কিন্তু প্রবলেম চলে আসবে। নেক্সট আসছি, চুজ হেলদি ফ্যাট, মানে দেখবে ওই যে খাসির লাল মাংসগুলো আমরা খেতে খুব পছন্দ করি, ওই লাল মাংস, তারপরে ঘি, অনেকে ঘি ছাড়া ভাতই খেতে পারে না, ওই ঘি তারপরে লাল মাংস, ওই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। যে রিপ্লেস স্যাচুরেটেড ফ্যাট লাইক বাটার, রেড মিট, তারপর হচ্ছে ফ্রাইড ফুডসটাকে অ্যাভয়েড করতে হবে। তার পরিবর্তে তোমরা বডির যেটা ফ্যাটের চাহিদা সেটা মেটাবে কি করে, সেটা হচ্ছে অলিভ অয়েল, নাট, সিড অ্যান্ড ফ্যাটি ফিশ লাইক স্যালমন, এইখান থেকে তোমরা কিন্তু যে হেলদি যে ফ্যাটটা সেটা নিতে পারো ইনস্টেড অফ রেড মিট। এছাড়া ইট মোর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এটা অনেকেই জানো যে বেশি পরিমাণে ভেজিটেবলস, বেশি পরিমাণে ফ্রুটস যদি আমরা কনজিউম করি তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে উপকারী। অনেকে কি হয়, রোগ হওয়ার পর যদি আত্মীয় স্বজন বাড়ি থেকে মানে ফল নিয়ে আসে তখন রোগে ভুগতে ভুগতে খায়, কিন্তু যখন তুমি ভালো থাকবে সেই সময় তুমি ফ্রুটসটা খাও, সেই সময় কিন্তু খাবে না। তখন যদি তুমি ফ্রুটসটা খাও তখন কিন্তু তোমার সেটা হেলথের পক্ষে কিন্তু উপকারী, হার্টের পক্ষে উপকারী। তারপরে নেক্সট আসছে কি, লিমিট সল্ট ইনটেক। নুন খেলে নুনের মধ্যে সোডিয়াম থাকে যেটা কিন্তু ব্লাডের প্রেশারটা বাড়ায়, যেটা পরবর্তীকালে হার্টের কিন্তু একটা এফেক্ট সৃষ্টি করে। তার মানে কি, সল্ট কম খেতে হবে, কাঁচা নুন তো খাওয়াই যাবে না। তারপরে হচ্ছে ইনক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অনেকে ঘর থেকে বাথরুম অব্দি যায়, বাথরুম থেকে ঘর অব্দি যায়, এইটুকুই হাঁটে, এর থেকে বেশি হাঁটে না, বিশেষ করে মহিলারা। ছেলেরা তাও বাইরে দোকানপাট বাজার ফাজার যায়। বলছে ডাক্তাররা বলছে মিনিমাম 30 মিনিট এক্সারসাইজ করো, মিনিমাম 30 মিনিট এক্সারসাইজ করো, সেটা তুমি দৌড়াও, ছোট যা করো করে তোমার বডির থেকে ঘাম ঝরাও, ওই ঘামের মধ্যে দিয়ে টক্সিক পদার্থগুলো বডি থেকে বেরিয়ে যায় এবং গুড হরমোন রিলিজ হয় বডিতে, যেটা তোমার ব্রেনটাকে মানে স্মুথ